বৃষ্টিতে জলমগ্ন ত্রিপুরার শ্রীনাথপুর। 25 বছরেও মেলেনি স্থায়ী সমাধান। ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসী। লাগাতার বৃষ্টিতে কার্যত জলবন্দী হয়ে পড়েছে ঊনকোটি জেলার কৈলাসহরের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ড এলাকা। যুবরাজনগর থেকে শ্রীনাথপুরের সংযোগকারী প্রধান সড়কটি সম্পূর্ণভাবে জলের তলায় চলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আর একটু বৃষ্টি হলেই যেন দুর্ভোগ নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। রাস্তার উপরে হাঁটু সমান জল, কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকা। স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী প্রত্যেকের হিমশিম খেতে হচ্ছে যাতায়াতের ক্ষেত্রে। দেখুন, সরাসরি যাবো ত্রিপুরা থেকে কিশোর জুড়ে গেছে। কিশোর, ইতিমধ্যেই যে ছবিটা, টানা বৃষ্টিতে কোনটা রাস্তার কোনটা পুকুর কোনো কিছুই বোঝা যাচ্ছে না। আর এই পরিস্থিতিতে কিভাবে চলাফেরা বা দৈনন্দিন কাজ সম্ভব? একেবারে তাই সুপ্রীতি, তুমি যেটা বললে যে দীর্ঘ 25 বছর যাবৎ তাদের সেই সমস্যাটুকু চলছে এবং তা নিয়ে মূলত স্থানীয় পঞ্চায়েত, পূর্ত দপ্তর থেকে শুরু করে মহকুমা প্রশাসন, এমনকি জেলা প্রশাসনও তারা একাধিকবার মৌখিক এবং লিখিতভাবে জানালেও আজ পর্যন্ত কিন্তু তারা কোনো ধরনের স্থায়ী সমাধান পাননি বলে অভিযোগ। এবং বিশেষ করে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত লাগাতার বৃষ্টিতে কার্যত শ্রীনাথপুরের যে প্রধান যে সংযোগকারী রাস্তা সেটি কিন্তু জলের তলায় চলে যায়। তাতে করে প্রায় কয়েক শতাধিক পরিবার তারা কিন্তু এক প্রকার গৃহবন্দী হয়ে রয়েছেন। বিশেষ করে যারা স্কুল ছাত্রী রয়েছেন বা যারা নিত্যদিন বাজার হাটে যেতে হয় বা কোনো রোগী নিয়ে যেতে তাদের কিন্তু সমস্যা পোহাতে হচ্ছে। এবং স্থানীয়দের দাবি যে বছরে প্রায় 7 থেকে 8 বার তাদের এভাবে জলের তলায় তাদের সেই যে গ্রামের প্রধান রাস্তাটুকু কিন্তু চলে যায় এবং একাধিকবার সেই রাস্তাটি জলের তলায় যাওয়ার পর শুধু কিন্তু তাদের আশ্বাসই তাদের ভাগ্যে জুটেছে, কিন্তু বাস্তবে আজ পর্যন্ত তাদের সেই রাস্তাটুকু মেরামতি বা কোনো ধরনের জল নিকাশির ব্যবস্থাটুকু করা হয়নি। তাই তারা দাবি তুলছেন যাতে করে অতি শীঘ্রই যেন প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তর যেন সেখানে জল নিকাশি সহ রাস্তাটি উন্নত করে বা যাতে করে স্থায়ীভাবে সেখানকার যাতে জল থেকে তাদেরকে রক্ষা করা যায় তার জন্য স্থায়ী সমাধানটুকু তারা বের করে, অন্যথায় আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু তারা আরো তাদের যে অভিযোগ যে কেন্দ্র রাজ্য সহ সেই শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে কিন্তু বিজেপি সরকার পরিচালিত গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ ট্রিপল ইঞ্জিন সরকার চললেও সেই ট্রিপল ইঞ্জিন সরকারের যে উন্নয়নের ছোঁয়াটুকু কিন্তু শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে পৌঁছায়নি। কিন্তু আমরা দেখেছি ত্রিপুরার বেশ কয়েকদিন যাবৎ দফায় দফায় বৃষ্টিপাত ফলে কিন্তু যে নিচু অংশগুলো রয়েছে সেখানে জল জমতে শুরু করেছে। তবু কিন্তু বিশেষ করে আজ সকাল থেকে দুপুরের যে টানা বৃষ্টিতেই মূলত সেই শ্রীনাথপুর জলমগ্ন হয়ে পড়ে। তবে বাকি বর্ষাকাল এখনো বাকি, তাই তারা দাবি তুলছেন যাতে করে অতি শীঘ্রই যাতে তাদের বিহিত ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর। এখন সকলেই তাকিয়ে রয়েছেন স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে জেলা প্রশাসনের সেই পদক্ষেপের দিকে। আগামী দিনে তাদের সেই যে জলের যন্ত্রণা, অর্থাৎ তাদের যে যাতায়াতের ব্যবস্থাটুকু করে দিতে কতটুকু সক্ষম হয় জেলা প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তর, সেদিকেই কিন্তু তাকিয়ে গোটা শ্রীনাথপুরবাসী। সুপ্রিয়া, একেবারে তাই। কিশোর, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ আগামী দিনে এই সমস্যার সমাধান আদৌ হয় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষজন, যারা প্রত্যেকটা দিন সমস্যার মুখে পড়ছেন। নিত্য প্রয়োজনীয় কাজ তো দূরের কথা, সবকিছুতেই যেন সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এই বৃষ্টি।